ইউটা হচ্ছে যে এস এর একটা আপার বাউন্ড। তাহলে আমরা দেখাইতে হবে সিমিলারলি -4 এইদিকে লোয়ার বাউন্ড কি হবে -4 -5 -6। তো আমাদেরকে সিমিলারলি দেখাইতে হবে -u ইজ অ্যান লোয়ার বাউন্ড অফ এস প্রাইম। এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা একটা এস ধরলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1-এ ছিলাম। তো চ্যাপ্টার 1-এ আমরা কিছু বেসিক এবং একটা থিওরাম পড়ছি, আর্কিমিডিয়ান থিওরাম। এরপর আরেকটা থিওরাম পড়ছি মেবি। তো এটা হচ্ছে যে আমাদের কমপ্লিটনেস অ্যাক্সিওম যেটা ছিল, আমাদের কমপ্লিটনেস অ্যাক্সিওম ছিল কি, সেটার দুইটা পার্ট কমপ্লিটনেস অ্যাক্সিওম। একটা হচ্ছে সুপ্রিমাম প্রিন্সিপাল আর একটা হচ্ছে যে ইনফিমাম প্রিন্সিপাল। তো আমরা সুপ্রিমাম প্রিন্সিপালটা কি, every non-empty set of real number R which is bounded above has the least upper bound or supremum in R। আর আমাদের ইনফিমাম হচ্ছে কি, ইনফিমাম প্রিন্সিপাল হচ্ছে যে, তাহলে এখানে জাস্ট কি হবে, এখানে হচ্ছে যে which is bounded below as the greatest lower bound or infimum in R। একটা হচ্ছে যে সুপ্রিমাম প্রিন্সিপাল, একটা হচ্ছে ইনফিমাম প্রিন্সিপাল। তো এই থিওরামটা দিয়ে মোটামুটি আমরা রিয়েল অ্যানালাইসিসের যে কঠিন কঠিন থিওরাম এই জিনিসটার মধ্যে এন্টার করতেছি। তো এটা আসলে একটু বুঝতে হবে, এই জিনিসগুলো বোঝার জন্য একটু শ্রম দিতে হবে। তো আমার আসলে মজাই লাগতেছে, সে অনেক আগের পড়াগুলো এখন যখন পড়তেছি খুব ইন্টারেস্টিং লাগতেছে। আর তোমরাও জিনিসগুলো মেমোরাইজ করলে আসলে কি হবে, পরীক্ষার হলে গিয়ে উল্টাপাল্টা লিখে ফেলবে। এগুলো মেমোরাইজ করা যাবে না, একটু এক্সাম্পল ধরে ধরে একটু টাইম দিতে হবে। উইথাউট টাইম দেওয়া ছাড়া হবে না। যদি এমনি জাস্ট শুধু লিখে যাও, পড়ে যাও, যখন এখানে 50টা থিওরাম হবে পুরো বইতে, তখন দেখবা যে সব হিজিবিজি করে ফেলছো। আর হচ্ছে যে ভালো মার্কস তোলার জন্য একটু বুঝি বুঝি পড়তে হবে। একটু না বুঝি পড়লে রিয়েল অ্যানালাইসিসে ভালো করতে পারবে না, এক্সামে গিয়ে সব এলোমেলো করে ফেলবে। আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের তাহলে থিওরামটা। এভরি নন এমপ্টি সেট অফ রিয়েল নাম্বার আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, মানে আর এর মধ্যে থেকে যে কোনো একটা সেট যদি নিই আমি, সেটা বাউন্ডেড অ্যাবাভ যদি হয়, হ্যাজ অ্যাট লিস্ট আপার বাউন্ড। তাহলে বাউন্ডেড অ্যাবাভ হলে তার মিনিমাম লিস্ট আপার বা সুপ্রিমাম থাকতে হবে। আর যদি বাউন্ডেড বিলো হয়, এটা আমরা নেক্সট থিওরাম পড়বো, না হলে অন্য একটা ডেডিকেন্টস থিওরামে চলে যাব। আর যদি বাউন্ডেড বিলো হয়, তাহলে অবশ্যই তার একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকতে হবে, ইনফিমাম থাকতে হবে। তো আমরা প্রুফটা একটু এক্সাম্পল দিয়ে দিয়ে পড়বো। তো প্রথমে আমরা কি করব, আমরা একটা সেট ধরে নিই। লেট এস is a subset of R and U is বা বি এন ইউ বি এন আপার বাউন্ড অফ এস। তাহলে আমরা একটা জিনিস ধরে নিলাম যে এসটা যে কোনো সেট, এভরি নন এমপ্টি সেট এস কাউন্ট করলাম যে কার মধ্যে আছে, যে আর এর মধ্যে আছে। ঠিক আছে, তার একটা আপার বাউন্ড ধরলাম, তার একটা আপার বাউন্ড ধরলাম এস। আমরা এক্সাম্পল দিয়ে দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা সেম জিনিস আরেকটা জিনিস ধরবো, লেট এস প্রাইম বি the set of negative s, the set of negative of s। তাহলে আমরা আরেকটা সেট ধরলাম s এর নেগেটিভ, সেটাকে আমরা ডিনোট করলাম s প্রাইম দ্বারা। একটা হচ্ছে যে s আর একটা s প্রাইম। তো আমরা জিনিসটা এভাবেও একটা ইয়ে দিয়ে দেখাইতে পারি। আমি একটা গ্রাফ একটা লাইন ড্র করি। এটা হচ্ছে যে টোটাল আমার রিয়েল নাম্বার লাইন। তো রিয়েল নাম্বার লাইনের মধ্যে একটা হচ্ছে যে s, দিস ওয়ান হচ্ছে s, তারপর এটা হচ্ছে যে s প্রাইম। তো আমরা মনে করি একটা এক্সাম্পল যদি নিই, যদি এটা কন্টিনিউয়াস হবে, আমরা এমনি জাস্ট ডিসক্রিয়েট সেট নিই 1 2 3। আর তাহলে এটার মাঝখান বরাবর যদি জিরো ধরি, তাহলে এইদিকে এলিমেন্টস গুলো এস এর নেগেটিভ এস গুলো কি হবে, নেগেটিভ এস গুলো হচ্ছে যে -3 -2 -1, এগুলো হচ্ছে নেগেটিভ এস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে একটা এস যদি হয় 1 2 3, 1 2 3 হবে না, এটা আসলে 1 2 3 হবে, রিয়েল নাম্বার হবে, কন্টিনিউয়াস হবে। আমি জাস্ট ডিসক্রিয়েট সেট নিছি, জিনিসটা যেন আলাদা আলাদা করে বোঝা যায়।
ইন্টিজার নাম্বার নিলে বুঝতে একটু সুবিধা হয়। আর ইউ হচ্ছে যে এখানে ইউ হচ্ছে যে এই 3 এর যতগুলো আছে সবগুলাই হচ্ছে, যেমন 4, 5, 6, এগুলোর যে কোনো একটা হচ্ছে ইউ। 6, 7 ডট 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 ডট। এখন আমাদেরকে দেখাইতে হবে ইউ যদি এটার একটা কি হয়, ইউটা হচ্ছে যে এস এর একটা আপার বাউন্ড। তাহলে আমরা দেখাইতে হবে সিমিলারলি -4, -4 এইদিকে লোয়ার বাউন্ড কি হবে, -4, -5, -6। তো আমাদেরকে সিমিলারলি দেখাইতে হবে -u is an লোয়ার বাউন্ড অফ এস প্রাইম। এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা একটা অ্যাজ ধরলাম, লেট অ্যাজ সাবসেট অফ let as subset of r where u be an upper bound and একটা s prime ধরলাম be the set of the negative of s এর নেগেটিভ সেটটা হচ্ছে যে -u। এখন আমরা জিনিসটা প্রুভ করব। তো u যদি হুম, আচ্ছা, তো এখানের মধ্যে আমরা ধরলাম যে x হচ্ছে যে এখানকার প্রত্যেকটা উপাদান হচ্ছে যে s এর প্রত্যেকটা উপাদান হচ্ছে যে s x belongs to s। তার মানে x যদি s এর মধ্যে থাকে তাহলে এই উপাদানগুলো কি হবে, এই উপাদানগুলো হবে -x belongs to s প্রাইম। এই জিনিসটাকে আমরা ডেফিনিশন, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট এই জিনিসগুলো বোঝানোর জন্য লিখলাম। নাও that is x prime -x belongs to s prime if and only if, মানে এটা শুধুমাত্র তখনই পসিবল হবে when x belongs to s, মানে x s এর ভিতরে যদি x থাকে, s এর ভিতরে যদি x থাকে তাহলে -x থাকবে যে কার ভিতরে, -x থাকবে যে s প্রাইমের মধ্যে। তার মানে উই হ্যাভ টু শো দ্যাট, এখানে বইয়ে জিনিসটা দেন ইউ ইজ দেন দিয়ে লিখে দিছে, যে দেন দিয়ে লিখুন, এটা আমরা শো করব। দেন উই হ্যাভ টু শো দ্যাট দেন -u ইজ দ্য, তাহলে এইগুলো সব হচ্ছে যে -u, তাহলে -u ইজ দ্য লোয়ার বাউন্ড অফ s প্রাইম, -u ইজ দ্য লোয়ার বাউন্ড অফ বাউন্ডস অফ লোয়ার বাউন্ডস তো একটা না, অনেকগুলো হবে, লোয়ার বাউন্ডস অফ s প্রাইম। এতটুকু আশা করি কনসেপ্ট বুঝতে পারছি। আমরা একটা অ্যাজ ধরলাম, আর এর সাবসেট এনি এনি সেট সাবসেট অফ আর, তারপর তার একটা আপার বাউন্ড ইউ ধরলাম, এস প্রাইমটা ধরলাম তার নেগেটিভ, এস এর নেগেটিভ এস প্রাইম, তারপর দ্যাট ইজ দিয়ে আমরা এই জিনিসটা আমরা চাইলে মুছে দিতে পারি, এটা লাগবে না এতটুকু, আমি একটু মার্ক করে দিই, তাহলে এই জিনিসটা দরকার নাই, এটা বোঝার জন্য লিখলাম। গ্রাফটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এতটুকু অংশটা আমার দরকার নেই, আমি চাইলে পরে ডিলিট করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি জানি, আমরা হচ্ছে যে আপার বাউন্ডের ডেফিনিশন কি? আপার বাউন্ডের ডেফিনিশন হচ্ছে যে যদি আমাদের একটা সেট 1, 2, 3 হয়, তাহলে 3 থেকে বড় 5, 6, 7 এরা সবাই হচ্ছে যে আপার বাউন্ড, ইনক্লুডিং 3। তো এগুলা সবগুলো যদি ইউ হয় আর এগুলো যদি এক্স হয়, তাহলে আপার বাউন্ডের সংজ্ঞা অনুযায়ী কি হবে, এক্স লেস ইকুয়াল ইউ। ইফ ইউ ইজ আপার বাউন্ড, সিন্স দিয়ে লিখতে পারি, সিন্স, এটা নিজের ভাষায় লিখলে হবে বুঝতে, আর আমি বইয়ের মতো লেখা ট্রাই করতেছি। এগুলো আসলে অনেকগুলো আরো শর্টকাট ফর্মও আছে, যেমন ওয়াল্টার রুডিনের বইটা পড়তে পারো, আরো অনেকগুলো বই আছে বেসিক রিয়েল অ্যানালাইসিসের। তো এই বইগুলোতে আরো শর্টকাট লেখা আছে, তো এটা শর্টকাট লিখলে তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে নাম্বার পাওয়া যায় না, তো সেই জন্য আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বইটা ফলো করতেছি। সিন্স ইউ ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, তাহলে আমি কি লিখতে পারি, দ্যাট ইজ এক্স লেস ইকুয়াল ইউ ফর অল এক্স বিলংস টু এস। ঠিক আছে, এই জিনিসটা তো বুঝছি আমরা, যেহেতু সিন্স ইউ ইজ এ আপার বাউন্ড, তার মানে এক্স লেস ইকুয়াল ইউ হবে, মানে এভরি ইউ ইজ গ্রেটার ইকুয়াল এক্স, এক্স গুলো হচ্ছে সেটের উপাদানগুলো হচ্ছে ছোট হবে, আপার বাউন্ড গুলো সেট থেকে বড় হবে। এখন বোথ সাইডে আমরা -1 দ্বারা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং মাইনাস, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ফর অল এক্স বিলংস টু এস। আচ্ছা, লিখে ফেললাম, এক্স ঠিকই আছে। এই জিনিসটাকে যদি জাস্ট আমরা একটু ঘুরে লিখি, -u আগে লিখলাম, -x, এখন -x কোথায় বিলং করে আমাদের, -x তো বিলং করে কোথার মধ্যে, এস প্রাইমের মধ্যে। তো আমরা জিনিসটাকে লিখি, সো ফর অল -x বিলংস টু এস প্রাইম। এখন দেখো আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেছে। আমরা দেখাইছিলাম কি, ইউটা হচ্ছে আপার বাউন্ড। এখন আমরা পাইলাম যে -u
লেস ইকুয়াল এক্স, তার মানে আমাদের সেটটা এস প্রাইমটা কিরকম ছিল, আমাদের এস প্রাইমটা ছিল এরকম -3 -2 -1, তাহলে এগুলো হচ্ছে -4, লোয়ার বাউন্ড গুলো কি হবে -5 -6, তাও ইউটা হচ্ছে যে, তাহলে এগুলো হচ্ছে যে এই সবগুলো হচ্ছে -x, আর এগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে -u। হ্যাঁ, তো -u লেস ইকুয়াল -x, দ্যাট মিনস -u, তার মানে এটা কি, এটা লোয়ার বাউন্ড হলো, তাহলে -u ইজ এ লোয়ার বাউন্ড অফ, বইয়ের মতো দেখি ওই লেখছে ঠিক মতো, এত কিছু লেখে নাই। সো which implies that the set S prime is bounded below by -u, যে বাউন্ডেড বিলো বলতে বাউন্ডেড মানে লোয়ার বাউন্ড আছে আর কি, বাউন্ডেড বিলো। আশা করি এতটুকু বুঝতে পারছো, বাউন্ডেড বিলো। যখন আমরা ধরে নিলাম তাহলে বাউন্ডেড বিলো থাকলে তার তো একটা কি থাকতে পারে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকতে পারে। লেট, এই জায়গাটা একটু বুঝতে হবে, লেট which implies that S prime has a greatest lower bound, greatest lower bound সে ডাব্লিউ। তাহলে আমরা ধরে নিলাম এখানে যতগুলো ইউ আছে, আমি গ্রাফটা আবার একটু আঁকি, আবার একটু গ্রাফ না আঁকলে আসলে জিনিসগুলো বুঝতে খুবই কষ্ট হয়। দিস ওয়ান হচ্ছে যে এস, আর দিস ওয়ান হচ্ছে যে এস প্রাইম। here every element is x, আর here every element is -x, here u is the upper bound, and আমরা এখানে কি পেলাম, -u is the lower bound। ঠিক আছে, তো আমরা যদি সেটটাকে যদি একটু নাম্বারিং করে লিখি, -3, আমরা জাস্ট এটা বোঝার জন্য ধরে নিলাম আর কি, -3 -2 -1, আর এটা হচ্ছে যে তাহলে 1 2 3, তাহলে এখানে আপার বাউন্ড কি কি হবে, আপার বাউন্ড হচ্ছে যে ইউ হবে যে 4 5 6 7 ডট ডট ডট, এগুলো হচ্ছে ইউ, ইনক্লুডিং 3, ইনক্লুডিং 3 সহ, 3 সহ এই বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে যে ইউ। আর এখানে কি হবে, এখানে ইনক্লুডিং -3 -4 -5 -6, ঠিক আছে, এই নাম্বারগুলো হচ্ছে যে -u, মানে লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ডের মধ্যে এখন গ্রেটেস্টটা হচ্ছে কে, গ্রেটেস্টটা হচ্ছে যে সবচেয়ে বড়টা হচ্ছে যে -3, তো -3টাকে আমরা কি ধরলাম, -3টাকে আমরা ডাব্লিউ ধরে ফেললাম, এই -3টা হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্ট, এটাকে আমরা ডাব্লিউ ধরে ফেললাম। এখন -3 যদি এখানকার গ্রেটেস্ট হয়, সরি, -3 যদি এখানকার গ্রেটেস্ট হয়, ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার -3। তো ডাব্লিউ কে যদি আমি কি করে দিই, ডাব্লিউ কে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি, আমি জাস্ট লিখি হেয়ার গ্রেটেস্ট ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে -3, তাহলে ডাব্লিউ কে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ডাব্লিউ। তাহলে আমরা এখন দেখাইতে হবে ডাব্লিউ যদি কার, এই ডাব্লিউটা হচ্ছে যে এস প্রাইমের জন্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এই ডাব্লিউটা হচ্ছে এস প্রাইমের জন্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে মাইনাস ডাব্লিউ হবে যে এস এর জন্য লিস্ট আপার বাউন্ড। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে যে এখানে যদি আপার বাউন্ডও থাকে তাহলে অবশ্যই একটা কি থাকবে, লিস্ট আপার বাউন্ড থাকবে, মানে সুপ্রিমাম এক্সিস্ট করবে। এই জিনিসটা এখানে একটা মাইনাস দিই নাই, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের নিচে লিঙ্কে দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, জিনিসটা বুঝতে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, আর আমাদের এটা পেইড কোর্সও চালু হবে, সেখানেও যুক্ত হইতে পারো। আমি জাস্ট এগুলা বুঝাচ্ছি আর কি, যতটুকু ফ্রি ক্লাস করা যায় করতে পারো, যতটুকু সম্ভব হয় আর কি। ওকে, তো আমরা এখন কাজ কি তাহলে সেটা বুঝে গেলাম, যে ডাব্লিউটাকে তাহলে আমাকে দেখাইতে হবে -w, কি দেখাইতে হবে, -w ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, মানে দ্যাট মিনস সুপ্রিমাম। যদি ডাব্লিউটাকে যদি আমি -3 কে ধরি তাহলে এটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে এটাই হবে, এই জিনিসটাই। আচ্ছা, আর একটু বই পড়লে আর একটু এটার সুবিধা হচ্ছে তোমরা নিজেরা একটা এক্সাম্পল করবে, শুধু
রিডিং পড়ি মেমোরাইজ করলে হবে না, জাস্ট রিডিং পড়ে যাবে। রিডিং পড়ি করলে রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, টোটালি ম্যাথমেটিক্সের কোনো কিছুই পড়া যাবে না। প্রত্যেকটার পিছনে একটা এক্সাম্পল দাঁড় করানোর ট্রাই করবা, দেখবা যে জিনিসগুলো বুঝতে খুবই ইজি হয়ে যাবে। এরপর আমরা ফর লাইনটা লিখি। নাও লেট ল্যামডা, এই নাম্বারগুলোকে, এই ইউগুলোকে ল্যামডা ধরে নিছি। নাও লেট ল্যামডা বি আপার বাউন্ড bounds of S. We have to show that মাইনাস ডাব্লিউ, আমি একটু মার্ক করে দিই, মাইনাস ডাব্লিউ, কারণ ডাব্লিউ যদি কোথায় হয়, ডাব্লিউ যদি এস প্রাইমের গ্রেটেস্ট আপ লোয়ার বাউন্ড হয়, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে, মাইনাস থ্রিকে মাইনাস দ্বারা গুণ করলে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে উই হ্যাভ টু শো দ্যাট মাইনাস ডাব্লিউ is the least upper bound. Minus w is the, ঠিক আছে, is the least upper bound of S. আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো আমাদের যদি তাহলে ল্যামডাকে দেখাইতে হলে, ল্যামডা হচ্ছে কোথায় আছে, আমি একটু স্ক্রিনটা আনি। ল্যামডা হচ্ছে এই নাম্বারগুলোকে তারা ল্যামডা ধরে নিছে, এই নাম্বারগুলোকে, সবগুলো নাম্বারকে তারা ল্যামডা ধরে নিছে। মাইনাস ডাব্লিউ হচ্ছে যে তার মধ্যে কি দেখাতে হবে, লিস্ট আপার বাউন্ড দেখাতে হবে। তাহলে আমাকে কি শো করতে হবে, মাইনাস ডাব্লিউ লেজ ইকুয়াল ল্যামডা, এই জিনিসটা শো করতে হবে। মাইনাস ডাব্লিউ লেজ ইকুয়াল ল্যামডা, এই জিনিসটা শো করতে পারলেই তখন আমি বলতে পারবো মাইনাস ডাব্লিউ ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অফ ল্যামডা। তো আমরা এই জিনিসটা লিখে ফেলি। নাও lambda is the any upper bound বা is an upper bound of S. তো আমরা কি জানি, সরি S প্রাইম না, S তো আমরা কি জানি, কোন ইউ দিয়ে প্রুভ করছি আমরা একটু আগে। ইউ যদি ইয়ার মধ্যে থাকে, কিসের মধ্যে থাকে, এই যে ইউ যদি S এর মধ্যে থাকে, কোথায় হয়, আর এই যে আমার ইউ, এই যে ইউ যদি S এর মধ্যে থাকে, তাহলে ইউ প্রাইমটা হচ্ছে যে কার মধ্যে থাকবে, ইউ প্রাইমটা হচ্ছে যে এস প্রাইমের মধ্যে থাকবে। এই জিনিসটাই, ইউ এস এর মধ্যে থাকলে ইউ প্রাইমটা থাকবে যে এস এর মধ্যে, এটাই তো আমরা প্রুভ করলাম এই যে এই জায়গাটায়। সো এস প্রাইম ইজ দ্য বাউন্ডেড বিলো মাইনাস ইউ। তো তার মানে একটা যদি এস থাকে, তাহলে ল্যামডা থাকলে, ল্যামডা যদি এস এর মধ্যে আপার বাউন্ড হয়, এই জন্য আমরা প্রথম প্রুফটা করছি, ল্যামডা ইজ এনি আপার বাউন্ড অফ এস, দ্যাটস ওয়াই minus lambda is a lower bound of S prime. তো S প্রাইমের মধ্যে কতগুলো নাম্বার ছিল? আচ্ছা, এখন লোয়ার বাউন্ডের মধ্যে আমরা লোয়ার বাউন্ড কি ছিল, আমি ফিগার আবার ড্র করি, একটু বারবার ড্র করতে হচ্ছে, উপরে গেলে আবার লেখাটা হিজিবিজি হয়ে যাচ্ছে। দিস ওয়ান S প্রাইম, দিস ওয়ান S, আচ্ছা, এতটুকু হচ্ছে x, এতটুকু হচ্ছে মাইনাস এক্স। তো আমরা প্রথম প্রুফে মাইনাস ইউ পাইছিলাম, তাহলে এখানে পাইছিলাম মাইনাস ইউ। তো আমরা ইউ হচ্ছে যেখানে সবগুলো হচ্ছে যে সব আপার বাউন্ড হচ্ছে ইউ, এখানে সব মাইনাস হচ্ছে লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ডের মধ্যে গ্রেটেস্টটা ধরে নিয়েছি মাইনাস ডাব্লিউ, আর এখানে যদি আমরা একটা আপার বাউন্ড ল্যামডা ধরি, তাহলে এগুলো সব হচ্ছে যে কি মাইনাস ল্যামডা। তো মাইনাস ডাব্লিউ কি ছিল, মাইনাস ডাব্লিউ ছিল যে গ্রেটেস্ট, সরি ল্যামডা এখানে হবে, আমি ভুল আঁকছি। তাহলে এগুলো সব হচ্ছে যে মাইনাস ল্যামডা। ইউটা হচ্ছে প্রমাণের জন্য করছি আর কি, এটা হচ্ছে যে প্লাস ল্যামডা, এটা হচ্ছে যে তাহলে কি হবে, মাইনাস ল্যামডা হবে। তো মাইনাস ল্যামডার মধ্যে সবচেয়ে তাহলে গ্রেটেস্টটা কি হবে, ডাব্লিউ। তাহলে মাইনাস ডাব্লিউ ইজ গ্রেটার দেন মাইনাস ল্যামডা, which implies that মাইনাস ল্যামডা ইজ লেস দেন মাইনাস ডাব্লিউ। মাইনাস ডাব্লিউ যেহেতু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে মাইনাস ডাব্লিউ অবশ্যই মাইনাস ল্যামডা থেকে বড় হবে। আচ্ছা, তো এইখানে আমরা যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিই, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলাম, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই ল্যামডা ইজ গ্রেটার দেন ডাব্লিউ, জিনিসটাকে একটু ঘুরাই লিখি, হুইচ ইমপ্লাইজ দ্যাট
ডাব্লিউ ইজ গ্রেটার দেন ল্যামডা। তো ল্যামডাকে কার মধ্যে ধরছিলাম? ল্যামডাকে এস এর মধ্যে ধরছি। এই জায়গাটার মধ্যে হচ্ছে, সরি আমি এখানে নিয়ে আসি, এগুলো ছিল সব আপার বাউন্ড ছিল হচ্ছে ল্যামডা। তাহলে ডাব্লিউ হচ্ছে যে, ডাব্লিউটা পাইলাম যে কি এখন সবচেয়ে ছোট, আপার বাউন্ডগুলোর মধ্যে ছোট, দ্যাট ইজ ডাব্লিউ ইজ দ্য সুপ্রিমাম। হ্যান্স থিওরাম ইজ হ্যান্স থিওরাম ইজ প্রুভ। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন জানাবা, কারণ এটা তো ওয়ান টু ওয়ান হচ্ছে না, মানে আমি এক পক্ষে বলে যাচ্ছি। তো তোমাদের সাথে আসলে কনভারসেশন হলে জিনিসটা আরেকটু, তখন হয়তো না বুঝলে আমি আরেকটা অন্য একটা লজিক দিয়ে বুঝাইতাম। তো আমার কাছে মনে হয় এটাই বুঝছো, সেই জন্য আমি অল্টারনেট ওয়ে আর ভাবতে পারতেছি না। অনলাইন হওয়াতে এটাই হচ্ছে একটা সমস্যা, অফলাইনে এই জিনিসটা হয় না আসলে। ওকে, সবাই ভালো থাকবা। যদি থিওরামটা বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব যা যা আছে এরকম, আমি তো সব জানিও না, সবগুলো করে ফেলবা। ঠিক আছে?